আপনি মনে হয় জড়িত আছেন নাকি এর সাথে? না না স্যার, আপনি আমি বললেন ব্যবসা করি। হ্যাঁ, ওই যে চিনির ব্যবসা করেন। না না, কিসের ব্যবসা আমার করেন? মুদি বানানো। এই তো এখানে তো আপনার সমস্যা। আপনিও তো এই লাল চিনি বিক্রি করেন, আপনি তো বললেন না স্যার, এই যে আপনি তো বললেন হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি লাল চিনি আমি তো জানি না স্যার, কেন জানেন না? এখন জানলাম। আপনি জানেন না কেন? আমার কাছে রিসিট আছে। রিসিট আছে, রিসিট দেখান আমাদের, এখনই দেখান। এখন ব্যবসা তোমার দিকে না। আপনি বললেন যে বাসায় আছে, হ্যাঁ। বাসায় কাউকে বলেন, আপনার হোয়াটসঅ্যাপে পাঠা দিক যেখান থেকে এনেছেন। বাসায় তো লোক নেই, আমার যাই নিয়ে আসতে হবে। আপনার তো সমস্যা আছে, আপনি মামলা দিতে চাচ্ছেন, আপনি নিজেই তো ফেসে যাচ্ছেন, আপনি নিজেই তো নকল চিনি বিক্রি করেন। এখন আমি স্যার যার থেকে নিছি, উনি বলছে এটা অরিজিনালি, এটা কোম্পানির থেকে ভ্যালিডেট বেস্ট। এই আপনার এই যে এই 180 টাকা রেট দিয়েছে। 170 টাকা। 170, এখানে লেখা আছে 180। এটা তো নতুন মনে হয়, কিন্তু আমার 170 টাকা রেট দাও। 170 পুরাতনটা, স্বপ্ন ওইটা নকল, এটাও নকল। আগোরা বুঝলেন? এগুলোতে দেখবেন এটা তো আমি জানি না স্যার, আপনি ব্যবসা করেন, আপনি জানতে হবে না? আপনার দায়িত্ব আছে না? এই যে এখন আপনাকে জিজ্ঞেস করলাম। না না না, আপনি তো শিক্ষিত মানুষ, তাই না? জি স্যার। তাহলে আপনি জানতে হবে তো। আপনি না জানলে যারা লুঙ্গি পরে থাকে এরা জানবে কিভাবে? আপনি তো তাকে প্রতারণা করবেন, তার সাথে প্রতারিত। এটার জন্যই স্যার আমি আপনাকে ধরবো তাহলে আবার। আপনি ধরে আমরাই ধরবো এখন? আপনি তো ধরবেন না, আপনি তো তার সাথে খাতির রয়েছে, আপনি কিভাবে ধরবেন? তার সাথে আপনার ব্যবসা আপনাকে যখন জিজ্ঞেস করছি, আপনি বলছেন এটা অরিজিনাল। এবং ক্যাশ মেমোটা দেন। হ্যাঁ? আপনার ভোটার আইডি কার্ড আছে না? আইডি কার্ড আছে। বের করেন, বের করেন। স্বপ্ন কিন্তু লেখা আছে আব্দুল্লাহ মেডিসিন, কিন্তু বিক্রি করতেছে তো অন্য কিছু। চেম্বারও আছে, ওই যে চেম্বারও আছে, ডাক্তারও বসেন তো এখানে। আপনি এই এলাকায় তো ব্যবসা করেন। না না, কোথায় ব্যবসা করেন? শুনলি আপনার উনি একটা ব্যবসা করেন, নকল চিনি বিক্রি করেন। যখন স্যার আমি যার কাছ থেকে নিয়েছি, সে বলছে এটা খাদ্য অধিদপ্তরে, এটা অরিজিনাল 170 টাকায় দিচ্ছে। না এগুলো উঠে দিয়েছে যে দেখি আপনি স্যার, এইরকম সেম প্যাকেট আমার কাছে আছে 70 টাকায়। এটা কেন? নকল নকল চিনি। সেম স্যার, একদম সেম 170 টাকায় করলো। জায়গা দিন প্লিজ। স্যার ওটা কি কোনো ব্যবস্থা নেই? তো এমআরপি ব্যবস্থা নিচ্ছি তো আমরা। আমি নিচ্ছি স্যার 170 টাকায় সেম নিয়েছেন কেন? জি স্যার, কাজ করতে দেন। নিয়েছেন কেন? না না, আমি তো পরে এমআরপি লেখা নাই তো, একটারও এমআরপি লেখা নেই। কত করে বিক্রি করেন? 40 এখানে তো দাম লেখা নেই। দেখেন তো আরেকটাতে দেখা আছে কিনা, ভালো করে দেখেন। শুধু দামটা উঠে গেছে, অন্য সব তো আছে। 180 টাকা লেখা আছে। এটা তো নকলটা। নকল 180 লেখা আছে, আরো বাড়িয়ে দিয়েছে। আরো 10 টাকা বাড়িয়েছে। না না, 180 70 টাকা আমার কাছে। এটা 140 টাকা দাম হলো অরিজিনালটা, তাই না? কিনেছেন কত করে? সেটা জিজ্ঞেস করুন। এগুলো কিনেছেন কত দিয়ে? যে সাপ্লাই আমার নাম্বার আমার কাছে। সরকারি রেট তো 140 টাকা। ওই যে বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন কর্তৃক ওটা 140 টাকা নির্ধারণ করা। বাকিগুলো সব নিজেরা প্যাকেট করে এরকম করে প্যাকেট নকল করেছে, করে দাম বসাচ্ছে। আপনি কি নিজেরা করেছেন? কোথায় পেয়েছেন? কাগজ দেখান তো, কোন দোকান থেকে কিনেছেন? রসিদ দিয়েছে? রসিদ না দেখাতে পারলে আপনাকে দণ্ড আরোপ করা হবে, আর যদি দেখাতে পারেন আপনাকে আমরা অব্যাহতি দেবো, কিন্তু এরপরে পদক্ষেপ গুলো আমরা নেবো যিনি করেছেন। লেখেন, এটা লেখেন, প্রসিকিউশন লেখেন, ইনি জড়িত আছেন। সোবাবপুর কাগজ জানেন কোন দোকান থেকে কিনেন? দোকানের নাম জানো? দোকানের নাম জানো? রিসিট আছে? দেখান, রিসিট দেখাতে পারলে আপনাকে অব্যাহতি দিব, এই একটি শর্তে। কবে কিনছে মালটা, কত তারিখে? রোজারে কিনছে না ব্যাগ ঈদের? করে দেন, তো জরিমানা খাবেন। এইসব জিনিসের রসিদ আছে? এগুলো আছে। মানে এই জিনিসটা আপনি রসিদ ছাড়া রেখেছেন কেন? দোকান নাম কি এটা? আমি আপনাকে দিয়ে গেলাম আর আপনি নিয়ে গেলেন, কারণটা কি? জাহিদ খন্দকার স্টোরিটা ঠিকানা ঠিক আছে? কি বলছে বুঝতে পেরেছেন? রসিদ ছাড়া এগুলো কিনবেন না কখনো। আমরা ধরবো কাকে? কতদিন লাইসেন্স করেছেন? তো আরেকটা অপরাধ করছেন, অবৈধ ব্যবসা করছেন। মানুষ আগে লাইসেন্স নিয়ে তারপরে ব্যবসা শুরু করে। আর আমরা আসলে আগে ব্যবসা করে নিবে, পরে এটা কাগজটা একটু দেখান, যেখান থেকে যে দোকান থেকে নিয়েছেন ওদের দেখার চেষ্টা করুন। তোমার আব্বারে ফোন দাও, ওই জায়গাটা লাগি। আগে কাগজটা দেখাতে কাগজ হবে। নাই সে ওইটার কাগজ আর আপনি এইসব চাল ডাল কিনে স্যার মূল্য তালিকাও অনেক আগে 9-3 একটার পর একটা অপরাধ খালি বের হচ্ছে। 9-3 অনেক আগে। প্রত্যেকদিন মূল্যশীলটা হালনাগাদ লেখেন, লেখেন। 10 টাকা নকল চিনি বিক্রি করছে। ঠিক আছে, এটা লেখেন। আখের করেছেন আখের লাল নকল চিনি। 2 নাম্বার আখের লাল নকল চিনি। রাখবেন। আখের লাল নকল চিনি। এগুলো কিন্তু নকল হিসেবে গণ্য হবে। কিসের নকল? এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে নকল চিনি বিক্রি করছে। ওই সারে বই লেখেন, ওই সারে বই লেখেন। কিসের এভিডেন্স? রসিদ রাখবেন, রসিদ রাখবেন। হ্যাঁ, কার কাছে কিনেছেন? এগুলো কিন্তু অরিজিনাল Cash back করতে আমার স্যার ধারা 35 নকলের ধারা 50। এই দেখেন এখানে লেখা 180।
রিসিট আছে আপনার কাছে? আমার ফোনে একটা বাসা, ফোনে একটা ফোনে রাখলে আপনার বাসা আপনার কাছে আছে এখন? টিকা হালনাগাদ করেন নাই, আবার মামলা দিয়ে করতে পারেন নাই। সফটওয়্যারে দিতে পারবেন। আগোরা বয়স কত? এখন মার্কেটে আবার এগুলো অরিজিনাল সব 140 বাইরে বানানো সব নিজেরা সিরিয়াস। আপনার দোকানের ঠিকানা কোথায় সেটা আছে না, কার্ড আছে? না না বের করেন আপনার ভোটার আইডি কার্ড বের করেন। আপনাদের এরাও তো নকল মনে হয়, কিন্তু আইডি কার্ড তো নকল। আইডি কার্ড নকল লাগে না স্যার, তো এই নকল তো তৈরি করা যায়, এই তো নকল তৈরি করছেন। না না এটা এরা তো কোথায় পেলে? ফটোকপি, এরা কোথায় পেলে? ফটোকপি বানাই নিছি, বানায় নিচ্ছেন তো, এটাই তো সমস্যা। বানাবেন কেন? এটা সার্টিফিকেট কপি আছে না ওটা স্যার? আমার কাছে আছে মূল কপি, আপনার কাছে বানাবেন কেন? মূল কপি রাখি না, হারাই গেলে আরে মূল আরেক- কপি হারাই যায়। সমস্যা, এটা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? আপনি লিখে সার্টিফিকেট কপি আছে তো, কোথায় আছে? কম্পিউটার দোকানের থেকে সার্টিফিকেট কপি পাওয়া যায়, স্পন্সর বলি হ্যাঁ ওই সালে বই লেখেন। সার্টিফিকেট কপি বাই করে দিই। কত স্যার? আর এটা তো আমরা এই যে মানে ইউজ এগুলো আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখে দেন, এটা আমরা নিয়ে নিলাম। রসিদ নাই। এখানে মোবাইল নাম্বার লিখে দেন। এটা স্যার কপি করে দিই, ফটো করে দিই। কোথায় আছে? 2 বছরের জেল 1 লক্ষ টাকা জরিমানা আপনার আপনার যেতে দিবেন না তো? যেহেতু ফটো আপনি করে দিই। অন্য কাজ আপনাকে 70 দেন, টাকা আমাকে আমার দেন, জন্য। ফটোকপি লিখবেন না, দেন। এটা ছবি তুলেন, নেন, রেখে 3000 টাকা লেখেন। নকল ব্যবসা করার জন্য। না তাহলে এগুলো এই বিষয়ে জানার জন্য। এটা হচ্ছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে যোগাযোগ করবেন, ওনারা বলবেন আপনাকে। কন্টাক্ট নাম্বার নাই। আমি তো গুগলে সার্চ দিয়েছিলেন আপনি? না তাহলে এখানে না, আপনার দোকানের ঠিকানা। এটাই একটাই, বাড়ির বাসার নিচে। দেখি সঠিক কথা বলতেছেন। তা মিথ্যা কথা আপনি কেন বলছেন? সাইডে আইসা আমার এই বাসার নিচে, এখানে কি জন্য আসছেন এটা বলেন। এখানে আমার দোকান আছে, কোথায় ভাড়া দেওয়া কোনটা? ওই ভিতরে। চলেন, এই তো এখানে পেলেই তো আমার ওখানে যাওয়ার দরকার নাই। এখানে ঝামেলা আছে আপনার, চলেন দেখি আপনার ওই দোকানে যাই। আমার তো ওই ভাড়া দেওয়া আছে। আসুন। চলেন, এনাকে চেনেন তো আপনি? বোঝা গেল। কি আছে মামা? নাম্বারটা বলেন। এনাকে চেনেন? চলেন দেখি, সবই তো খোলা আছে। খোলা আছে, খুলেন। আমি হ্যাঁ বাবা। মালিক। তুলেন, হ্যাঁ বলো। বলো। ওনার নাম্বার দেন। হ্যাঁ। ওনার এনারই দোকান, আপনার তো দোকান। না ও ভাড়া দিয়েছে সঠিক ভাড়া দাও। স্যার, ভাড়া দিয়েছে 100%। আপনি তো, এটা আমি জানি স্যার। আপনার তো অংশীদার মনে হয়। না 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 না, তা আপনার কোন দোকান? আমি এই হলো এলাকার মহল্লা। এলাকার মহল্লা। আমি মাল টাল নেই এখান আমরা থেকে। এখানে আগে ব্যবসা করতাম স্যার, আমাদের চাউলের ব্যবসা ছিল। ভাড়া দিয়েছে এটা জানি। এখন ভাড়া দিয়ে আমরা চলে গেছি। আব্দুল্লাহ মেডিসিন ডাক্তারও বসেন নাকি এখানে? কিন্তু লেখা আছে আব্দুল্লাহ মেডিসিন, কিন্তু বিক্রি করতেছে তো অন্য কিছু। চেম্বারও আছে, ওই যে চেম্বারও আছে, ডাক্তারও বসেন তো এখানে। এনার তো কথাবার্তা কেমন যেন একটু মনে হচ্ছে। আপনি এই এলাকায় তো ব্যবসা করেন? না না কোথায় ব্যবসা করেন? শুনি এখন। উনি একটা ব্যবসা করেন, নকল চেনি বিক্রি করেন। যখন স্যার আমি যার কাছ থেকে নিয়েছি সে বলছে এটা খাদ্য অধিদপ্তরে, এটা অরিজিনাল 170 টাকায় দিবে। কারণ আমি এই জন্য আবার এখন আমি বলি শুনেন, আপনার কাছে ক্যাশ মেমো আছে বলেছেন তাই না? আগামী রবিবার স্যার সকাল 9:30 স্যার ওই ভদ্রলোক যার কাছে কিনেছেন স্যার। ওনাকে সহ আমাদের অধিদপ্তরে হাজির হবেন। ঠিক আছে আপনার দোকান তো আমরা চিনে গেলাম। ঠিক আছে যদি না হাজির হন তাহলে সেক্ষেত্রে আপনার এই দোকান আমরা তো চিনেছি, তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। ঠিক আছে ঠিক আছে, ভাই আপনার যান। হ্যাঁ? ঠিক আছে ক্যাশ মেমো নিয়ে আসবেন। জি স্যার। দেখি উনি কোথা থেকে নিয়ে আসেন সেটাই দেখি। এইটা জানার জন্য স্যার আমি আপনাকে এত ফোন দিয়েছি। আমি স্যার হামিদুর রহমান। আনন্দ বাজার জি, জি, সংক্ষেপে লেখা জি জি মনে রাখার জন্য আপনাকে একটু ফোন দেন আমার। দিছি যান। স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, রবিবার আসবেন।